সকাল সকাল প্রীতিকে তোমরা এই আয়নাটার সামনেই দেখতে পারো যে প্রীতি এখানে সাজুগুজু করছে সকাল সকাল কলেজ যাওয়ার জন্য। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল প্রীতিকে দিয়ে শুরু করলাম। এখন সুন্দরী যাচ্ছেন কলেজে আইলাইনার পরে আর চুড়িদার পরে। আজকে ইউনিফর্ম পরে যাচ্ছে না, কারণ আজকে কোথায় ডিপার্টমেন্টে যাবি না, তাই তো? হ্যাঁ প্রীতি, ও উত্তর দেবে না, আইলাইনার পড়ছে, তাই আজকে উত্তর দেওয়া যাবে না এই মুহূর্তে। আইলাইনার নারে লেফটে যাবে মেয়ের আমার। তো ভাত খাইয়ে দিয়েছি, ভাত খেয়ে নিয়েছে, কয়েকদিন ধরে ছাতু খেয়ে যাচ্ছিল। আর ফ্রুট কেক দিয়ে দিয়েছে ওর বাবা, ফ্রুট কেক নিয়ে যাচ্ছে, খিদে পেলে ফ্রুট কেক খেয়ে নেবে। এতক্ষণ ধরে খালি পেটে থাকা তো উচিত নয়। টিফিন দিতে চাই, টিফিন নেয় না কিছুতেই, নাকি ভারী হয়ে যাবে ওর ব্যাগ। স্কুল লাইফে কত ভারী ব্যাগ নিয়ে যেত, এখন আগে পুলকারে যেত অসুবিধা নেই, এখন ট্রেনে করে জার্নি করে যায় বলে এখনও নাকি ভারী ব্যাগ ক্যারি করতে পারে না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দিয়ে দিয়েছি ব্রাশ। দুগ্গা দুগ্গা ফ্রুট কেকটা খেয়ে নিস। হাতে জল দেবো, দাঁড়া। বাইরে হাতটা রাখবি, ঘরে রাখবি না। বাইরে রাখ, বাইরে রাখ। নে খেয়ে নিবি, খালি পেটে থাকবি না। রান্না বান্না কমপ্লিট। এখন কি হচ্ছে? রুটি হলেই হয়ে যাবে। কি কি রান্না হলো লিপি? ডাল, বরবটি আলু ভাজা, আসি। চাটনি কিছু নেই না? কিচ্ছু নেই চাটনি। এই লাস্টে একটু চাটনি না হলে হয় না। দাদা অনেকদিন চাটনি কিছু আনছে না। একটু জলপাই আনলে ভালো হয়। জলপাই জলপাই থাকে তো, জলপাই, চালতা, এগুলো বেশ ভালো লাগে। আমরা চাটনি খেতে নেই, আমরা নাকি খেলে পুরনো রোগ ফিরে আসে নাকি বলে। না, আমরা খেলে নাকি পুরনো রোগ ফিরে, আমার ঠাকুমা বলতো। হ্যাঁ, আমরা খেলে নাকি পুরনো রোগ ফিরে আসে। আমরা খেতাম না, ওই জন্য ছোটবেলায় খুব আমরা পেরে পেরে গাছ থেকে খেতাম। হ্যাঁ, তখন বলতো। হ্যাঁ, আসছি আসছি আসছি। পরিষ্কার হয়ে গেছে। প্রীতি চলে যাওয়ার পর এই ঘর পরিষ্কার করে দিয়েছি। কিন্তু জানো তো, এই ল্যাপটপটা কখন আমি চার্জ থেকে খুলে দিয়েছি, কিন্তু ল্যাপটপের পিছনটা এত গরম হয়ে আছে আমি জানি না, বুঝতে পারছি না। প্রীতির বাবাকেও বললাম যে এই ল্যাপটপের পিছনটা এতটা গরম হয়ে গেছে কেন, আমি কারণটা কি এখনও বুঝতে পারছি না। তো এখনও একটু দেখি যে ল্যাপটপের পিছনটা এখনও গরম হয়ে আছে কিনা। না, এখন গরম হয়ে নেই, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম যে এরকম ল্যাপটপের পিছনটা গরম হয়ে আছে কেন। তো যাই হোক, এখানে একটা খালি বোতল পড়ে আছে, এটা ভরতে হবে। তো চলো এই খালি বোতলটা ভরি। রান্নাঘর অন্ধকার, অনেকগুলো খালি বোতল ভরতে হবে, ফাঁকা। এই ঘরও পরিষ্কার, এই ঘরেরও বিছানাপত্র তুলে দিয়েছি। হ্যাঁ, পুজো হয়ে গেছে, আর এই ঘরও পরিষ্কার হয়ে গেছে। বড় ঘরও বিছানা তোলা হয়ে গেছে। আর লাইটটা অফ করে দিই। প্রাপ্তির সকালবেলায় একবার জ্বর এসেছিল, ওষুধ দিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। কর্ম সব শেষ করে এখন একটা পিয়ারা নিয়ে এসেছি। প্রাপ্তির গলায় ব্যথা, প্রাপ্তিতে পিয়ারা খাবেই বললাম, জিজ্ঞাসা করলাম, প্রাপ্তি বললো না মা, গলায় ব্যথা, পিয়ারা খেতে পারবো না। ও রান্না হয়েছে ইলিশ মাছ, তারপরে পাঁচমিশালি তরকারি, বরবটি ভাজা, ডাল। তো বললো আমাকে মার ভাত দাও, তো ওকে মার ভাত দিলাম। মার ভাত চটকে একটু লঙ্কা দিয়ে মাখন দিয়ে মেখে দিলাম, ওই খেলো। গলা গলা ভাত তো, আর স্যুপ খেয়েছে। সকালবেলা একটু স্যুপ করে দিয়েছিলাম, স্যুপ খেয়েছে, আর সঙ্গে তোমার খেয়েছে
ওই কর্ন এনেছিল, সুইট কর্ন, একটু সুইট কর্ন, নিজেই শরীর খারাপ, জ্বরটা তখন ছিল না, তখন তাও নিজে উঠে একটুখানি নিজে বানিয়ে একটুখানি খেলো, আর একটুখানি আমার জন্য রেখে দিল। তো ওই খেলো, আর স্যুপ খেলো, আর দুপুরবেলায় মার ভাত খেলো, গলা ভাত নেমে গেল গলা দিয়ে, ওই খেলো। খাওয়ার পর আমি বললাম পেয়ারা খাবি? বললো না, তো দিলাম না আর পেয়ারা। তো আমি এখন একটা পেয়ারা খেতে বসেছি, আর প্রীতিতে আসবে সে সন্ধ্যাবেলা এসে তার পেয়ারা খাবে না। তো যাই হোক, এখন একটু শুয়েছি, একটু ঘুমের চেষ্টা করবো। আর প্রাপ্তিকে বললাম একটু কষ্ট করে যদি পড়তে বসতে পারিস একটু পড়তে বস, কেননা 20 তারিখ থেকে হাফ এলি পরীক্ষা, আবার কী হবে কে জানে। বেশি চাপ দিচ্ছি না, পড়তে বসেনি 2 দিন ধরে একটু। এখন আজকে তো জ্বরটা নেই, একবার এসেছিলো সকালে, না যদি ভালো লাগে তাহলে একটু পড়তে বস বলেছি, জানি না বসবে কি বসবে না, ওর ব্যাপার। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার কথা। বন্ধুরা, এখন ম্যাম এসছে প্রাপ্তিকে পড়াতে, 2 দিন বাদে ম্যামের কাছে পড়ছে। স্যারের কাছে 2 দিন কামাই হয়েছে, তো ম্যামের জন্য এখন চা বসাচ্ছি, আর আমার জন্য চা বসাচ্ছি। এখানে জল বসিয়ে দিয়েছি, ম্যামেরও রচা আমারও রচা। বিস্কুট বার করি এখান থেকে, মেয়েরই বিস্কুট নিয়ে আসছে। ও বাবা, গ্যাস আসতে হয়ে গেছে কেন এরকম? গ্যাস একদম আসতে হয়ে গেছে, গ্যাসের তো আঁচই নেই দেখতে পাচ্ছি সেরকমভাবে। তো যাই হোক, গ্যাসে জল বসিয়ে দিয়েছি, এইদিকে বসাই বুঝলি, তাহলে তাড়াতাড়ি হবে। এইদিকে গ্যাসটা জোরে, ওইদিকে গ্যাসটা আসতে ভীষণ, এইদিকে গ্যাসটা দেখো ভীষণ আসতে। রচা করতে বেশি টাইম লাগে না, তো রচাটা করে নিই ঝটপট করে। আর এদিকে প্রাপ্তি স্যুপ খেতে চেয়েছে, স্যুপের কিছু প্যাকেট নিয়ে এসছে, আর পপকর্ন খেতে চেয়েছে, পপকর্নের প্যাকেট কতগুলো নিয়ে এসছে দেখো, স্যুপের প্যাকেট আর পপকর্নের প্যাকেট নিয়ে এসছে। ও বাবা, স্যুপ কাল থেকে স্যুপ খাচ্ছে প্রাপ্তি, গলায় ব্যথা বলে। তো যাই হোক, চলো চাটা চটপট করে দিই। রাত্রের আয়োজন এখন হচ্ছে বরবটি ভাজা গরম, আর 5 মিশালি তরকারি এখানে রয়েছে, এটা গরম করব। আর এখানে রুটি করা এখানে গোলা রুটি রয়েছে, 2টো সকালে রয়েছে, আর এখানে রুটি করা রয়েছে অনেকগুলো, সেটা গরম করব, তাহলেই হয়ে যাবে। আর মিষ্টি নিয়ে এসেছি, ওই মিষ্টি দিয়ে রাতে ডিনার হয়ে যাবে। গোপালকেও একটু মিষ্টি মুখ করাবো, গোপালকে একটু মিষ্টি দেবো রাতে, কেননা আমরা মিষ্টি খাবো, গোপাল মিষ্টি খাবে না, এটা তো হয় না। আগে গোপালকে একটু মিষ্টি দেবো, তারপর আমরা ওই মিষ্টিটাই খাবো। তো চলো, বরবটি আলু ভাজাটা একটু ভালো করে গরম করে নিই, কারণ সেই সকালবেলা রান্না করেছে, তারপর আর গরম করা হয়নি। ওয়েদারটা খুব একটা গরম নেই, তো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, ওই জন্য আর গরম করিনি। তো চলো, বরবটি আলু ভাজা মোটামুটি ডান, গরম করে রুটিটা গরম করে তারপর যাব গোপালকে করাতে। তুলে নিয়ে এটা, এরপরে লাবড়ার তরকারিটা, লিপি আমাদের লাবড়ার তরকারিটা বেশ ভালোই করে। এই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, চলো গরম করে নি। তো হয়েছে, উঠে এসছে স্যুপ বানাতে। দেখো কিসের স্যুপ বানাচ্ছিস এটা তুই? টমেটোর স্যুপ। দেখো 2 দিনের জ্বরে কি অবস্থা, অসুস্থ ছিলাম, 2 দিনের জ্বরে কি অবস্থা হয়েছে মেয়েটার, শুকিয়ে আমসি হয়ে গেছে। কালকে বলছে নাকি স্কুল যাবে আবার এই নিয়ে, কালকে ইনভিটেশন কার্ড দেবে, ও ডিলে নাম দিয়েছে, ইনভিটেশন কার্ড দেবে, বললো জ্বর আসলে নাকি ওখানে ওষুধ খেয়ে নেবে। এখানে দেখো গ্যাসটার কি অবস্থা করেছে, সব কেটে ঠেলে হয়ে গেছে তো স্যুপ। তুই যখন করবি তো আমাকে ঢুকালি কেন রান্না করে? এই খাবে নাকি, গলা ব্যথা এখনো কমেনি, হয়ে গেছে বন্ধ। না আমি খাবো না, আমার স্যুপ খুব ভালো লাগে না, না 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 আমার ভালো লাগবে না।
মুখটা আমসি হয়ে গেছে শুকিয়ে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, বাবা আর কত ফু দিবি রে ভাই। ভালো, খা, খারাপ না, খাবি খা, ঠান্ডা হয়ে গেছে। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, গ্যাসটা বন্ধ কর, হয়ে গেছে, গ্যাসটা বন্ধ কর। আর ঘন হবে না, গ্যাসটা বন্ধ কর, ঘন হয়ে যাবে, টেনে যাবে, বন্ধ কর। এখন বাজে রাত্রির 1টা, ঠিক আছে। এখন শুতে যাব, প্রীতির ঘরে বিছানা করব, প্রীতির ঘরে বিছানা করে তারপর শুতে যাব। প্রীতি এখন ওর বান্ধবীর সাথে কথা বলছে। ওখানে গিয়ে যে বিছানাটা করব তার এখন মানে পজিশন নেই। একদিকে ল্যাপটপে চার্জ দিয়েছে, একদিকে ফোনে চার্জ দিয়ে কথা বলছে, বিছানার মধ্যে সব বই খাতা ছড়ানো ছিটানো, এক হাতে আমি ফোন নিয়ে বিছানা করতে পারবো না। তো আমার ফোনও চার্জ নেই, তো আমার ফোনে চার্জ দিয়ে ফোনটাকে চার্জে রেখে এই ঘরে লাইট অফ করে আমি ও ঘরে বিছানাটা করে দিয়ে আমি শুতে চলে যাই। বাবা কালকে আবার প্রার্থীকে স্কুল পাঠাতে হবে, জ্বরের ওষুধ দিয়ে প্রোটেকশন নিয়ে ওকে স্কুলে পাঠাবো। জানি না কি হবে, মেয়েটা কালকে আবার ড্রিল করাবে, এই অসুস্থ শরীরেও কি করে ড্রিল করবে আমি জানি না। ওই রোদের মধ্যে করলে আবার জ্বর না চলে আসে। আমি বলছি যে কালকে যাস না স্কুলটায়, একবারে 15 তারিখে যাস। আমার ভয় লাগছে কালকে দিনটা স্কুল যাবে। আমি বলছি যে কালকে দিনটা ম্যামকে বলিস যে ম্যাম আমার শরীরটা খারাপ, আজকে ড্রিল করবো না, আমি রেস্ট নিই, কালকে ড্রিল করবো। অসুস্থ শরীরে রোদ্দুরটা যদি থাকে এই ড্রিল করবে বলো তো, শরীরটা খারাপ হয়ে যাবে না? মায়ের মন তো বলো, আমার ভয় লাগছে। এই মেয়েটা কথা শুনছে না জানো তো। ম্যামরা কি অবুঝ? ম্যামরা তো বোঝে বলো, ম্যামরা তো মায়ের মন, ম্যামরা তো বোঝে। এই মেয়েটা অবুঝ জানো না, বলছে যাবো আমি স্কুল। কি বলবো বলো তো? জ্বরের ওষুধটা দিয়ে পাঠাবো, কিন্তু রোদ্দুরটা লাগলে ড্রিল করবে, তখন শরীরটা আবার খারাপ হয়ে যাবে না বলো তো? টেনশন নিয়ে পাঠাবো। তো যাই হোক চলো, আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।